হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত দীপাস ডেইলি ব্লগে আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি এখন বাটা কিনছি। আমি আজকে চলে এসেছি মহামায়া চানঘাটে। তো আজকে এখানে যজ্ঞর মেলা হচ্ছে, তো দুদিন আগে হয়ে গেছে, আজকে লাস্ট। তো সেই জন্য চলে এসেছি। আর শুনুর কিন্তু এক্সামও শেষ হয়ে গেছে, তার জন্য চলে এসেছি। তো তোমরা প্লিজ ভিডিওটি আজকে দেখতে থাকো। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে আসছে হলো আমার মাসির মেয়ে বুনু, বৌদি আর আমার বর। আর শুনু তো আছেই, আর সাথে আমার দাদার ছেলেও আছে। তো দেখো, আমার কিন্তু বাটা নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় লেগেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি মন্দিরের ওপরে এসে দেখি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি ভাবছি কি করে দেব বাটাটা, এত ভিড়। আর আমরা কিন্তু আজকে উপোস করে এসেছি দুজনেই। তো তাই ভাবলাম দেরি না করে চলো প্রথমে বাটাটা দিয়ে নিই, তারপর অঞ্জলি নিব। তো এখানে অঞ্জলি নিতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এইখানে দেখো, আমি এখন পুরোহিতজিকে বাটাটা দিয়ে দিলাম, বললো একটু দাঁড়াতে। তো দেখো, এখন কিন্তু আবারও বাটাটা আমাকে দিয়ে দিল। তো আমার বাটা থেকে ফল আর প্রসাদ রেখে এখানে পূজার প্রসাদ আমাকে দিয়ে দিল, আর বলল যে বাইরে গিয়ে মোমবাতি আর ধূপকাঠিগুলো জ্বালাতে। আমরা তো মোমবাতি নেইনি, আমরা প্রদীপ নিয়েছিলাম। আর এখানে দেখো কি করেছি, আজকে নারকেলের যজ্ঞ, আর আমি নারকেল প্রসাদ নিয়ে আবার ঘুরে নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই বললো তুমি আবার গিয়ে দিয়ে আসো। তো দেখো, আমি এখন আবারও যাচ্ছি এত ভিড়ের মধ্যে। দেখো, পুরোহিতকে নারকেল দিয়ে আমি চলে এসেছি। তো আমি এখন মাথায় ঘোমটা দিচ্ছি, কারণ পুজো বলে কথা, আমি আজকে শাড়ি পরে আসিনি, তাই ভাবলাম ওড়নাটাই মাথায় দিয়ে নেই। তো আমি এখানে এখন প্রদীপগুলো জ্বালাবো। আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে তুমিও তো উপোস করেছো, তো তুমিও প্রদীপগুলো জ্বালাও, আমিও জ্বালাই। তো এখন আমরা এখানে দুজনে মিলে প্রদীপগুলো জ্বালাবো। এইখানে আমাকে দেখো, আমি কিন্তু এখানে তাকাতেই পাচ্ছিলাম না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। হাওয়ার জন্য এই ধূপের সব ধোঁয়াগুলো চোখে যাচ্ছিল, তাই তাকাতেই পাচ্ছিলাম না। যাই হোক, দেখো আমাদের এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এখন ধূপটা জ্বালিয়ে নেব। আর এখানে তো আমি ধূপ জ্বালাতেই পাচ্ছিলাম না, কারণ এত হাওয়া দিচ্ছিল কি বলবো। অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর আমি ধূপগুলো জ্বালাতে পেরেছি। তো চলো, আমি এখন মায়ের আরতি করে নেব। আমরা এখন যাচ্ছি ভেতরের মন্দিরের দিকে। তার আগে ভাবলাম প্রসাদগুলো বেগে ভরিয়ে নেই। এখানে কিন্তু অনেক বাদর আছে, নয়তো আবার হাত থেকে কেড়ে নিয়ে যাবে। আমি আবার খুব ভয় পাই বাদর দেখে, তাই ভাবলাম রিস্ক না নিয়ে চলো প্রথমে প্রসাদগুলো বেগে ভরিয়ে নিই, তারপর যাচ্ছি মন্দিরের দিকে। এখন যাচ্ছি মাকে দর্শন করতে আর প্রণাম করতে। তো মায়ের মন্দিরে এসেছি, মাকে দর্শন করব না, এটা কি ভালো লাগে তোমরাই বলো। তো এখানে এসে দেখি এখানেও প্রচণ্ড পরিমাণে লাইন লেগেছে। তো এখানে অনেক কষ্ট করে মাকে একটু করে দর্শন করে আসছি, প্রণাম করতে পারিনি, জানো তো। এটা কিন্তু খুব খারাপ লেগেছে, তাই ভেবে নিলাম মায়ের মন্দির, মা সব জায়গাতেই আছে, তো সামনাসামনি প্রণাম করিনি বলে কি হয়েছে, আমি মাকে দূরে থেকেই প্রণাম করব। তো এখানে আমি প্রণাম করছিলাম বলে সবাই এখানে এসেই প্রণাম করছিল। তো কি করবে বলো, এত ভিড় লাগলে মাকে কি করে প্রণাম করবে, তাই সবাই বাইরে থেকেই প্রণাম করছিল। আরেকটি কথা না বললেই নয়, এই মন্দিরটি কিন্তু ভীষণই জাগ্রত মন্দির। আমি এখানে যতবারই মানত করেছি ততবারই ফলেছে। আর আমরা কিন্তু এখানে বছরে 2-1 বার এখানে আমি আসি, কারণ মাকে আমি দেখতেও আসি, আর মায়ের থেকে অনেক কিছু চাওয়ার থাকে, তো সেই জন্য আসি। আর এখানে অনেকেই বলে এখানে অনেকেরই মানত ফলেছে, তাই দেখো এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভক্তের ভিড় দেখেছো। এই মন্দিরে তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক অন্যদিকে। তো চারপাশটা একটু ঘুরে নেব। আর আমার বোনও এসছে, বোনও কিন্তু প্রথমবার এই মন্দিরে এসছে। তো চলো চারপাশটা ওকে একটু ঘুরিয়ে নিব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটি গুফার ভিতরে চলে এসেছি। সেই গুফার ভিতরে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর, তারপর আছে হলো ভোলে বাবা, দেখো। আর এখানে এসে কিন্তু শুনু আর চিটু খুবই আনন্দ পাচ্ছে, দেখো। তো চলো এখন যাওয়া যাক বাইরের দিকে। তো দেখো বাইরের পরিবেশটা ভীষণই সুন্দর। এখানে দেখো এখানে আছে কিন্তু হনুমানজি, পঞ্চনাগ, আরও কিন্তু অনেক কিছুই আছে। মায়ের মন্দিরে একটি গাছ রয়েছে, সেই গাছটি হলো বট গাছ। এই গাছটি কিন্তু বালি সিমেন্টের তৈরি, কিন্তু লোকে বিশ্বাসই করতে পারবে না এই গাছটি জ্যান্ত নয়, এটি হলো বানানো হয়েছে, দেখো।
আমরা এখন খিচুড়ি প্রসাদ খেতে এসেছি। এখানে এসেও দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, কি বলবো। খিচুড়ি প্রসাদ খেতে হলেও কিন্তু লাইন দিতে হয়। তো আমরা লাইন দেইনি, আমরা দাঁড়িয়েছিলাম পিছনে। আর তোমাদের দাদাভাইকে দেখো, ও তো জায়গায় পায়নি, ও বাইরে দাঁড়িয়েছিল। আমি বলছিলাম তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমরা এখান থেকে তোমাকে পাস করে দেব, তুমি খেয়ে নিবা। আর পেছনে দেখো মানুষ খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের খাওয়া হলে ওরা আবার চলে আসবে। তো চলো আমরা খিচুড়ি খেয়ে নেই। আর আমার কিন্তু আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি কিন্তু পার্ট 2 নিয়ে অবশ্যই আসবো। তোমরা কিন্তু পার্ট 2টাও দেখে দিও, কেমন? তো চলো আজকের জন্য ভিডিওটি আমি শেষ করছি। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।